আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবি ম্যাথকের আমাদের আজকের ক্লাস অনুশীলনী 4.2 ষষ্ঠ শ্রেণী 4 নম্বর প্রশ্নের সমাধান। তো 4 নম্বর হচ্ছে সঠিক উত্তর লেখো। তো প্রথমে 1 নম্বর দেখো, 1 নম্বরে বলা আছে a⁴ ইন্টু a⁴8। তাহলে a⁴7 ইন্টু a⁴8 আমরা এটাকে যদি সূচক করি তাহলে a⁴7 প্লাস 8 তাহলে কত হবে a⁵15। তাহলে a⁵15 কোনটা? দেখো খ নম্বর। তাহলে এখানে কি আমরা খ নম্বরটি খাতায় তুলব। ঠিক আছে, এখানে অপশন খ এটা সঠিক হবে। এখন দেখো 2 নম্বর, যেটা 2 নম্বরটা হচ্ছে a³ ইন্টু a⁻³ তাহলে এটা আমরা সূচক করলে এর উপর এখানে 3 হয় প্লাস এই পাওয়ার হচ্ছে -3। তাহলে এখানে a⁻³ প্লাস মাইনাসে -3 তাহলে কাটলে কি হবে a⁻0। তাহলে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে সেটা হচ্ছে 1 হবে। তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে a⁻0। আমাদের এখানে অ্যান্সার রয়েছে, আমরা 1 করার প্রয়োজন নাই, যেহেতু a⁻0 তাহলে আমরা a⁻0 এটাই খাতায় তুলব। এখন 3 নম্বর আছে 5x²। 3 নম্বর 5x² ইন্টু 4x⁴। তাহলে এখানে আমরা সংখ্যা আগে গুণ করব। সংখ্যা হচ্ছে 5 এবং 4, তাহলে 20 x² এবং x⁴, তাহলে x নিয়ে আমরা 2 + 4 আমরা পাওয়ার যোগ করব। তো এখানে 20 x⁴6 তাহলে এখানে 20 x⁴6 খ নম্বর অপশন এটা সঠিক হবে। আমরা এর উত্তরটি খাতায় তুলব। এখন 4 নম্বর, তো দেখো 4 নম্বর যেটা 5x⁵5 ইন্টু x⁴। এখানে x এর সূচক কোনটি হবে? তাহলে x এর সূচক কি আমরা করব, x এর উপর এখানে পাওয়ার 5 আছে প্লাস এখানে 4, তাহলে x এর উপর পাওয়ার 5 প্লাস 4 তাহলে x⁹। তাহলে x এর সূচক কি হবে? এখানে x অ্যান্সার কিন্তু হবে x⁹, কিন্তু x এর সূচক হবে শুধু 9, অর্থাৎ গ নম্বর অপশন সঠিক। তাহলে এই গ নম্বরটা সঠিক হবে। এখানে অ্যান্সার হবে কি, সূচক কি হবে? সূচক হবে 9। ঠিক আছে, গ নম্বর সঠিক। তো এখন 5 নম্বর যেটা সর্বশেষ, আমরা এই 5 নম্বরটি সমাধান করব। এখানে বলা আছে যে 5a³ ইন্টু a⁵। তাহলে এখানে আছে কি 5, এখানে 5 হবে আর এখানে a এর উপরে 3 + 5 তাহলে হবে 5a⁸। এখানে কি করতে হবে, a এর সূচক কোনটি? তাহলে a এর সূচক হবে কিন্তু শুধুমাত্র 8। আমরা কিন্তু এই সূচক a⁸ বা 5a⁸ এটা নিব না, সূচক আমরা শুধু নেব, সূচক এর হচ্ছে 8। ঠিক আছে, তাহলে ঘ নম্বর অপশন সঠিক। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।